দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কয়লার খনিতে। দেখাবো কিভাবে কঠিন পরিশ্রম করার মাধ্যমে কয়লা উত্তোলন করা হয়। এতে কিন্তু প্রাণেরও ঝুঁকি থাকে বটে। যে সকল পদার্থ মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকে এবং সেগুলোকে উত্তোলন করে ব্যবহার করা যায় তাকে খনিজ সম্পদ বলে। বিভিন্ন প্রকার খনিজ সম্পদের মধ্যে একটি হচ্ছে কয়লা। দর্শক, খেয়াল করে দেখবেন কিভাবে একজন বয়স্ক লোক অল্প একটু জায়গার মধ্যে জড়সড়ো হয়ে বসে বসে কয়লা কুপিয়ে কুপিয়ে ভাঙছে। কয়লাগুলো ভাঙার পর একটি সুড়ঙ্গ পথ ধরে এই কয়লাগুলো বাহিরে নেওয়ার জন্য গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। প্রবেশ বা বাহিরের পথ কিন্তু অত্যন্ত সরু। এই পথ দিয়ে কিন্তু ভালোভাবে সোজা হয়ে হাঁটা পর্যন্ত যায় না। কয়লার খনির ভেতরে কাজ করতে কিন্তু প্রচুর পরিমাণে সাহস এবং ধৈর্য দুটোই লাগে। দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যতীত কিন্তু এই কয়লার খনির ভেতরে কাজ করা যায় না। পৃথিবীতে কিন্তু বহুবার বহু কয়লার খনিতেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে এবং তার ফলে কিন্তু অনেক কয়লা শ্রমিকের প্রাণও গিয়েছে। কয়লার ইতিহাস কিন্তু অত্যন্ত পুরনো। প্রত্নতাত্ত্বিকে প্রমাণ রয়েছে যে ওয়েলসে প্রায় 3000 থেকে 4000 বছর আগে ব্রোঞ্জ যুগে অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়লার ব্যবহার করা হতো। অ্যারিস্টটল তার বইতেও কয়লার উল্লেখ করেছেন। তবে 20 শতকের মাঝামাঝি থেকে কয়লা বিশ্বের প্রধান শক্তি সরবরাহকারী হিসেবে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের স্থান দখল করে নিয়েছে। দর্শক, আপনি হয়তো জানেন যে বর্তমান বাজারে কিন্তু কয়লার প্রচুর চাহিদা রয়েছে এবং অনেক চড়া মূল্যে কয়লা ক্রয় বিক্রয় করা হয়। তবে আপনি জানলে অবাক হবেন যে এখনো পর্যন্ত যারা কয়লার শ্রমিক হিসেবে কাজ করে তাদেরকে কিন্তু ন্যূনতম মজুরি দেওয়া হয়, তাদেরকে কিন্তু তেমন কোনো সুবিধাও দেওয়া হয় না। ভিডিওতে খেয়াল করলে দেখতে পারবেন যে কি একটা একদম ছোট একটা সুড়ঙ্গ পথ দিয়ে কিভাবে কয়লার শ্রমিকরা কয়লা সংগ্রহের জন্য ঢুকছে। এটা কিন্তু কোনো সাধারণ মানুষের জন্য একদম অসম্ভব একটা ব্যাপার। সেজন্য কিন্তু বলতেই হবে যে যারা কয়লার খনিতে কাজ করে তারা কিন্তু খুব সাহসী এবং প্রচুর পরিমাণে ধৈর্যের অধিকারী। তারা কয়লার ভাঙার জন্য এমন সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকছে যে পথ দিয়ে কিন্তু হেঁটে তো যাওয়া যাবে দূরের কথা, বসে বসেও ঢোকা সম্ভব না। সেই পথ দিয়ে তারা শুয়ে শুয়ে নিচে ঢুকছে। বিভিন্ন সময় কিন্তু কয়লার খনিতে বিভিন্ন প্রকার দুর্ঘটনা ঘটে থাকে, কিন্তু কয়লার খনিতে প্রবেশের যে পথগুলো সেই পথগুলো অত্যন্ত সরু হওয়ার কারণে কিন্তু সেই দুর্ঘটনার সময়ে খুব সহজে বেরো হওয়া যায় না, যার কারণে সেই খনিতে আটকা পড়ে কয়লার শ্রমিকদের মৃত্যু হয়। তাছাড়া কিন্তু অনেক সময় দেখা যায় যে কয়লার যে শ্রমিকরা আছে তারা কিন্তু নিজের উপরের অংশের কয়লা যখন ভাঙতে যায় তখন কিন্তু অপ্রত্যাশিতভাবে যে উপরের যে অংশটা আছে সেটা খুব বেশি পরিমাণে ভেঙে তাদের উপরে পড়ে যায়, যার ফলে কিন্তু তাদের মৃত্যু হতে পারে। আর ব্যাপারটা খুব দুঃখের, এখনো পর্যন্ত অনেক কয়লার খনি আছে যেখানে কিন্তু যদি কয়লার শ্রমিকদের প্রাণ নাশ হয় বা তারা যদি কোনো দুর্ঘটনার শিকার হয় তাহলে কিন্তু তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় না বা তাদের পরিবারকেও কিন্তু কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না। এটা কিন্তু বিশ্বাস করতে কষ্ট হবে। এখনো কিন্তু উন্নয়নশীল দেশের বা অনুন্নত দেশে এরকম অনেক কয়লার খনি আছে যেখানে কিন্তু শুধুমাত্র খাবারের বিনিময়ে কখনো কখনো সারা দিন থেকে রাত কয়লার খনিতে কাজ করানো হয়। বা কোথাও কোথাও এমন আছে যে দিন থেকে রাত পর্যন্ত তাদেরকে কাজ করিয়ে নামে মাত্র পারিশ্রমিক দেওয়া হয়। দর্শক, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এরকম ভিডিও পছন্দ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।